ওকে আজকে আমার হচ্ছে যে তোমার গত ক্লাসে 5 পর্যন্ত করছি। আজকে হচ্ছে ক্লাস আজকে 6 থেকে, অর্থাৎ 6-এর ম্যাথগুলো করবো। এই ম্যাথগুলো কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ বেসিক জিনিসগুলো বোঝার জন্য। তো একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবো। ওকে আচ্ছা, 6 থেকে 6 ম্যাথ আছে মনে হয় তোমার 10, 11, 14টা। আমরা হচ্ছে যে প্রায় অর্ধেক 60টা মতো করবো, বাকি 60টা করা তোমার কাজ থাকবে। ওকে আচ্ছা, এটা আমাদের 6-এর 1 নম্বর ম্যাথ। ম্যাথটাতে কী বলছে যে ওয়াই অক্ষ ও 7,2 একটা বিন্দু, সেই বিন্দু থেকে একটা বিন্দু হচ্ছে যে আরেকটা বিন্দু হচ্ছে A,5, এই বিন্দু দুটোর দূরত্ব সমান। বিন্দুর দূরত্ব সমান হলে এ এর মান কত নির্ণয় করো। তো এই ধরনের আমরা যতগুলো ম্যাথ যেরকমই পাই, যাই পাই না কেন, যে এ এর মান বের করো বা কোনো কিছু একটা বের করো, তো আমাদের সবার প্রথম কাজ হবে যে আমরা ওই ছক কাগজে ওই জিনিসটাকে, মানে ম্যাথটাকে ছক কাগজে বোঝার চেষ্টা করবো। ছক কাগজ বলতে বোঝাচ্ছে যে স্থানাঙ্ক অবস্থায়, যেহেতু এটা আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার ম্যাথ, তো আমরা কী করবো যে আগে স্থানাঙ্ক ব্যবস্থা আঁকায় নেব। ঠিক আছে, স্থানাঙ্ক ব্যবস্থাটা আঁকায় নেব। এই যে আঁকা নিলাম XY, এটা হচ্ছে আমার 0,0 বিন্দু। ওকে, এখন কি বলছে যে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ আমার কোনটা? এই যে এটা হচ্ছে কিন্তু আমার ওয়াই অক্ষ, যে একদম 0 থেকে শুরু করে উপরের দিকে বা নিচের দিকে, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। তো ওয়াই অক্ষ ও 7,2 কত বিন্দু থেকে? 7,2 বিন্দু থেকে। 7,2 আমি যদি খাতার মধ্যে করি, আইডিয়া করে বসাই নিই, 7,2 মানে কি? এক্স অক্ষ বরাবর আমাকে নিতে হবে 7, আর ওয়াই অক্ষ বরাবর নিতে হবে কত? 2। তার মানে 1, 2, 3, 4, 5, 6, 7, এখানে 7, আর ওয়াই অক্ষ বরাবর কতটুকু নেব? 2, 1, 2। তো আমার যে 7,2 বিন্দুটা আছে, এটা হচ্ছে কোথায়? এইখানে। ঠিক আছে, 7,2 বিন্দুটা হচ্ছে এখানে, আর ওয়াই অক্ষ কোনটা? এইটা। তাহলে ওয়াই অক্ষ ও 7,2 বিন্দু থেকে A,5 বিন্দুটির দূরত্ব, A,5 বিন্দুটার দূরত্ব, এ মানে কত? আমি কি জানি যে এর মান কত? আমি জানি না। আমি ধরে নিলাম যে এর মান মাঝখানে, এখানে 2, 3, 4, 5 যে কোনো একটা মান ধরে নিলাম যে আমার এখানে। আর 5 বলতে কি, যে আমি উপরের দিকে 5 ঘর আগাবো, 1, 2, 3, 4, 5, এইখানে এই বিন্দুটা হচ্ছে কত? A,5 হচ্ছে এটা বিন্দুটা এখানে। তো আমি কিন্তু আমার A,5 বিন্দুটা আমি ইচ্ছা মতো আগায় নিলাম। এর মানটা তো আমি জানি না, তো এর মানটা আমি অ্যাপ্রক্সিমেট ধরে নিলাম যে এই অক্ষ বরাবর এ কোথাও না কোথাও একটা আছে, আর 5 ঘর উপরের দিকে। এখন আমার ম্যাথে বলছে কি জানো? আমার ম্যাথে বলছে যে ওয়াই অক্ষ ও 7, বিন্দু থেকে A,5 বিন্দুটির দূরত্ব সমান। মানে ওয়াই অক্ষ থেকে এটার যে দূরত্ব হবে, এটা হচ্ছে আমার কি? ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ থেকে এই যে এতটুকু যে দূরত্ব, আর 7,2 যে বিন্দুটা আছে, এইখান থেকে যে দূরত্ব আছে, এই দূরত্বটা প্রায় কি? সমান। এই দূরত্ব আছে সমান, অর্থাৎ এই 7,2 থেকে এই A,5 বিন্দু দূরত্ব আর ওয়াই অক্ষ থেকে A,5 বিন্দু দূরত্ব কি? সমান। যদি সমান হয়ে থাকে তাহলে এ এর মান কত, এটা আমাকে বের করতে বলছে। তো এই যে দূরত্ব যে সমান, এই শর্ত থেকেই হচ্ছে কি আমি এ এর মান বের করে ফেলতে পারবো শর্ত মতে। তাহলে শর্ত মতে কি লিখবা? শর্ত মতে লিখবা যে ওয়াই অক্ষ ও A,5 বিন্দুর দূরত্ব ইজ ইকুয়াল টু কত? যে A,5 ও 7,2 বিন্দুর দূরত্ব আমি লিখে নিলাম, কারণ এটা আমার শর্তে দেওয়া আছে, তাই হচ্ছে যে আমি এটা সমান সমান এটা সমান সমান এটা লিখে দিলাম। হ্যাঁ, আমার ম্যাথেই বলে দিয়েছে। তারপর বা, তো ওয়াই অক্ষ থেকে A,5 বিন্দুর দূরত্ব, এই জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে যে ওয়াই অক্ষ থেকে দূরত্ব বলতে তোমার কি বোঝাইছে? ওয়াই অক্ষ থেকে কত বিন্দু দূরত্ব? A,5 দূরত্ব। আচ্ছা, তো এই মূল বিন্দু থেকে একদম আমার যে A,5 বিন্দু আছে, তো এইটার নিচ পর্যন্ত যদি আমি আসতে চাই, তো সেটাই তো মূলত আমার কত ছিল? এ ছিল। কারণ A,5 বিন্দুটার কাছে যদি আমি পৌঁছাতে চাই, আগে আমাকে কি এই পরিমাণ দূরত্ব যেতে হবে, তারপর উপরের দিকে 5 পরিমাণ দূরত্ব যেতে হবে। তার মানে এই মূল বিন্দু থেকে এই A,5 বিন্দুর নিচ অবধি যে দূরত্বটা, অর্থাৎ এই দূরত্ব, আর ওয়াই অক্ষ থেকে A,5 বিন্দুর দূরত্ব একই। তার মানে আমি বলতে পারি যে ওয়াই অক্ষ ও A,5 বিন্দুর দূরত্ব হচ্ছে কত? ভুজ, অর্থাৎ এই বিন্দুটার ভুজ এ। তাহলে এটাকে আমি কি বললাম? এ। ঠিক আছে, ওয়াই অক্ষ ও A,5 বিন্দুর দূরত্ব কত? এই জিনিসটা কিন্তু একটু ভালো করে বুঝো। হ্যাঁ, যে A,5 মানে কি? যে মূল বিন্দু থেকে এটার দূরত্ব হচ্ছে এ,
আর 5 বলতে যে মূল বিন্দু থেকে ওয়াই অক্ষ বরাবর দূরত্ব হচ্ছে কি 5। এখন মূল বিন্দু থেকে a,5 বিন্দুর যে ভুজ অর্থাৎ এই দূরত্বটাও যতটুকু, আবার ওয়াই অক্ষ থেকে a,5 বিন্দুর দূরত্ব কি এতটুকু। চিত্র অনুযায়ী তুমি বুঝতেই পারতেছো। তার মানে এই কারণে আমি লিখলাম যে ওয়াই অক্ষ ও a,5 বিন্দুর দূরত্ব হচ্ছে a, আর a,5 ও 7,2 এই বিন্দুর দূরত্ব কত, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। আমি দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সূত্র কী পড়ে আসছি যে √ওভার ভুজদ্বয়ের পার্থক্যের বর্গ প্লাস কোটিদ্বয়ের পার্থক্যের বর্গ। অর্থাৎ 7 থেকে a বাদ দিলাম বা a থেকে 7 বাদ দিলাম, একই কথা। অর্থাৎ a - 7 হোল স্কোয়ার প্লাস কোটি হচ্ছে 5 আর 7, 5 - 2 হোল স্কোয়ার। এটা তাহলে আমি কি লিখতে পারি, বা আচ্ছা এদিকে রুট আছে, রুটটা এদিকে নিয়ে আসলে কী হয়ে যাবে, a স্কোয়ার ইজ ইকুয়াল টু, আর এখানে থাকে a - 7 হোল স্কোয়ার প্লাস 5 থেকে যদি তুমি 2 বাদে কত 3, 3-এর উপরে স্কোয়ার করলে 3 স্কোয়ার দিলাম, আপাতত সমস্যা নেই। বা এখানে a স্কোয়ার থাকলো, আর এখানে হচ্ছে কত a - 7 হোল স্কোয়ার, তার মানে a - b হোল স্কোয়ার সূত্র কত, a স্কোয়ার - 2 × 7 × a প্লাস b স্কোয়ার, অর্থাৎ 7 স্কোয়ার, এটা প্লাস 3 স্কোয়ার। বা দেখো a স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 7 × 2 = 14a প্লাস 7 × 7 = 49 প্লাস 9। ঠিক আছে, a স্কোয়ার আমি কেটে দিলাম, তাহলে কি থাকে, বা আচ্ছা a স্কোয়ার কেটে দিলে কত, স্কোয়ার কেটে দিলে 0। ঠিক আছে, আমি একবারে কেটে দিলাম, তুমি চাইলে এটাকে বিয়োগ করে দেখাইতে পারো। a স্কোয়ার এদিকে সমান এদিকে নিয়ে আসলে বিএস 0, অর্থাৎ a স্কোয়ার - স্কোয়ার 0 ইজ ইকুয়াল টু এখান থেকে -14a প্লাস 49 আর 9 59 58। ঠিক আছে, বা এটা যদি লেখো এদিকে সমান এদিকে নিয়ে আসলো 14a ইজ ইকুয়াল টু 58। অতএব a ইজ ইকুয়াল টু, বা দাও a ইজ ইকুয়াল টু 58/14। ঠিক আছে, এটাকে যদি 2 দিয়ে কাটাকাটি করো তাহলে তুমি লিখতে পারবা যে অতএব a ইজ ইকুয়াল টু হচ্ছে 29/7। দ্যাটস দ্য অ্যান্সার। এইটা হচ্ছে আমার a এর মান। ঠিক আছে, a এর মান অর্থাৎ 29কে 7 দিয়ে ভাগ করলে কত হয়, অ্যাপ্রক্সিমেট কত হয় বলো তো, 29কে 7 দিয়ে ভাগ করলে 7 3 4 7 28, 4 পয়েন্ট সামথিং। তার মানে এর মান কত আসবে জানো, এখানে হিসাব যদি করো 1 2 3 4 4, 4 পয়েন্ট, এই যে এইখানে কোথাও বিন্দুটা আসবে এর মান। তার মানে আমি ঠিকই লিখছি, আমি 4 ধরছি, এটা উত্তর হচ্ছে যে 4-এর কাছাকাছি। তাহলে এর মান হচ্ছে 29/7 বা 4 পয়েন্ট সামথিং। তো তোমাকে ওই ভাগ করে রাখার দরকার নেই, তুমি এটাই উত্তর রাখবা। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। এই ম্যাথটা বোঝার উপরেই কিন্তু তোমার অনেক কিছু ডিপেন্ড করতেছে। পরবর্তী যে ম্যাথগুলো আছে সবগুলো কিন্তু এটার উপরে ডিপেন্ড করবে। তুমি এটা যত ভালো বুঝতে পারবা, পরের ম্যাথগুলো তত সহজে করতে পারবা। ওকে, দেখো যে এই ম্যাথটা অনেকটা একই রকম। তুমি যদি বুঝতে পারো তাহলে খুব সহজেই করতে পারবা। যে ওয়াই অক্ষ ও k,4 বিন্দু থেকে, মানে ওয়াই অক্ষ থেকে আর k,4 বিন্দু থেকে, এই দুইটা বিন্দু থেকে আরেকটা বিন্দু আছে 2,4, সেই বিন্দুর দূরত্ব সমান আগেরটার মতো। তাহলে কে এর মান কত বের করতে বলছে। তাহলে আমি আবার কাগজ আঁকাবো, অর্থাৎ স্থানাঙ্ক ব্যবস্থা আঁকাবো। আঁকা নিলাম, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। এখন কী হয়েছে, এখানে আমি কী করবো, ওয়াই অক্ষ ও k,4। এখন আমি তো জানি না যে k,4 বিন্দুটা আসলে কোথায়, তো আমার আইডিয়া করে ধরে নিলাম যে এইখান থেকে 5-7টা বিন্দু পর হচ্ছে তোমার 2-3টা বিন্দু হচ্ছে কে, আর 4 হচ্ছে কত, উপরের দিকে 4, 1 2 3 4, অর্থাৎ k,4 আমি ধরে নিলাম এখানে। আরেকটা বিন্দু কত, 2,4, অর্থাৎ কত, 1 2 3 4, 2,4 বিন্দুটা এখানে বোঝা যাচ্ছে আই থিঙ্ক। তো 2,4 এখানে। আচ্ছা, এখন আমাকে বলছে যে ওয়াই অক্ষ ও k,4, মানে ওয়াই অক্ষ থেকে আর কত, k,4 থেকে 2,4 বিন্দুর দূরত্ব সমান। অর্থাৎ ওয়াই অক্ষ কোনটা, আমার এইটা থেকে আমার এই যে 2,4 এর যে দূরত্ব যতটুকু, আর আমার হচ্ছে যে k,4 হচ্ছে কোনটা, এইটা থেকে 2,4 এর যে দূরত্ব কত সমান। দেখেই তুমি চিত্র দেখেই অনেকটা বুঝতে পারতেছো যে দূরত্বটা কি অনেকটা সমান, কাছাকাছি। তাহলে তোমাকে হচ্ছে যে কে এর মান কত সেটা বের করতে বলছে। তাহলে শর্ত মতে
কারা কারা সমান, যে ওয়াই অক্ষ থেকে 2,4 বিন্দু 2,4 এর দূরত্ব, ওয়াই অক্ষ থেকে 2,4 বিন্দুর দূরত্ব, ওয়াই অক্ষ থেকে 2,4 এর দূরত্ব ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু হচ্ছে k,4 থেকে 2,4 বিন্দুর দূরত্ব, k,4 থেকে 2,4 বিন্দুর দূরত্ব। আচ্ছা, এখন কথা হলো যে ওয়াই অক্ষ থেকে 2,4 বিন্দুর দূরত্ব কত, ওয়াই অক্ষ কোনটা আমার এটা, আচ্ছা এইটা থেকে 2,4 বিন্দুর দূরত্ব কত, ওই যে নিচ থেকে আমি যে দূরত্বটা অতিক্রম করবো সেই দূরত্বটা তো সেটা দূরত্ব কত, অবশ্যই ওই বিন্দুটার ভুজ 2, ঠিক আছে। কারণ আমি যদি 2,4 বিন্দুটার কাছে পৌঁছাতে চাই আমাকে আগে কত, নিচ দিক থেকে 2 ঘর যাইতে হবে, উপর দিক থেকে 4 ঘর যাইতে হবে। তো আমি যখন নিচ দিক থেকে ওই বিন্দুটার নিচ পর্যন্ত 2 ঘর আগাচ্ছি, তার মানে কি ওইটাই হচ্ছে যে কি আমার ওয়াই অক্ষ থেকে এটার উপর দূরত্ব, ঠিক আছে। এর আগেরটার মতোই, আগেরটা ছিল এখান থেকে এই দূরত্ব ছিল এ, এবার এই দূরত্বটা কত, যেহেতু দেওয়া আছে ভুজ তার মানে কত 2, তার মানে ওয়াই অক্ষ থেকে 2,4 বিন্দুর দূরত্ব কত 2, তাহলে বা এখানে লেখলা তুমি কত 2 ইজ ইকুয়াল টু, এবার কত, যে k,4 থেকে 2,4 বিন্দুর দূরত্ব, এটা কত, এই দুইটা বিন্দুর দূরত্ব সূত্রটি ইউজ করবা, অর্থাৎ এটা আসবে k-2 হোল স্কোয়ার প্লাস 4 - 4 হোল স্কোয়ার, বা এখানে তোমার থাকছে 2, এইদিকে থাকে হচ্ছে হিসাব করলে, আচ্ছা তুমি এই রুটটাকে এদিকে 2 এর এদিকে স্কোয়ার হিসেবে চাপাই দিতে পারো, কোনো সমস্যা নেই। আর এদিকে থাকে k-2 হোল স্কোয়ার, আর 4 থেকে 4 0, তাহলে এটা হিসাব বাদ। আবার এই স্কোয়ার কেটে দিতে পারো, তাহলে এখানে থেকে 2, তো এখানে যখন দুই দিক থেকে আমরা স্কোয়ার তুলে দেব তখন অবশ্যই চিন্তা করবা যে এখানে তেমন একটা কি স্কোয়ার যখন দুই দিক থেকে তুলে দিচ্ছে তখন একটা প্লাস মাইনাস চলে আসবে, ঠিক আছে, প্লাস মাইনাস k-2, ঠিক আছে। আমরা যখন স্কোয়ার এরকম সমান সমানের দুই পাশ থেকে তুলবো তখন একটা কি প্লাস মাইনাস চলে আসবে। ওকে, দেন হচ্ছে কি যে পজিটিভ নিয়ে অর্থাৎ আমি পজিটিভ চিহ্ন নিব, অর্থাৎ এটাকে প্লাস ধরে নেব, প্লাস ধরে নিলে কত হয়, 2 ইজ ইকুয়াল টু k-2, বা k ইজ ইকুয়াল টু এই -2 এদিকে আসলে 4, হ্যাঁ, আর এদিকে কি লিখবা যে হচ্ছে যে মাইনাস নেগেটিভ নিয়ে, ঠিক আছে, এটা নিয়ে নেগেটিভ চিহ্ন নিয়ে কি আসবে, যে 2 ইজ ইকুয়াল টু মাইনাস k-2, বা এটা হয় 2 ইজ ইকুয়াল টু মাইনাস k মাইনাস প্লাস 2, ঠিক আছে, এই 2 আর এই 2 কেটে যায়, ঠিক আছে, বা এই 2 আর এই 2 যদি কেটে 0 ইজ ইকুয়াল টু মাইনাস k, অতএব k ইজ ইকুয়াল টু মাইনাসটা যদি এদিকে পার করায় দাও তাহলে k ইজ ইকুয়াল টু কত 0, তাহলে k এর কটা মান পেলাম, একটা মান পেলাম k এর মান 0 আর একটা মান পেলাম কত 4, তার মানে কি দাঁড়াচ্ছে যে আমি এটাই হচ্ছে যে উত্তর হিসেবে দাঁড়ায় দেবো যে k এর মান কত, k এর মান হচ্ছে একটা 0 আর একটা হচ্ছে 4, এটা হচ্ছে আমার উত্তর। তার মানে কি মিন হলো যে এই বিন্দুটা, এই যে উপরের যে k,4 যে জিনিসটা আছে না, এটা হচ্ছে যে কি তোমার 0,4ও হইতে পারে, হ্যাঁ, 0,4 মানে কি যে এইটা 0,4 বলতে বোঝাচ্ছে যে কত, যে এইটা হচ্ছে 0,4, মানে এই বিন্দুটাই হচ্ছে 0,4, এখান থেকে হতে পারে, আর একটা হচ্ছে কত 4,4, ঠিক আছে, 1 2 3 4 1 2 3 4, অর্থাৎ এটা হচ্ছে কত 4,4, অর্থাৎ এইখান থেকে এর দূরত্ব যতটুকু হবে, 4,4 থেকে এই দূরত্বটাও যতটুকু হবে, ওয়াই অক্ষ থেকে দূরত্ব কি ততটুকু হবে, আবার 0,4 থেকে দূরত্বটাও কত ততই হবে, এই মিন করে। আশা করি বুঝতে পারছো, হ্যাঁ, অর্থাৎ 0,4 থেকে দূরত্ব যতটুকু, 4,4 থেকে এই 2,4 এর দূরত্ব যতটুকু, আবার ওয়াই অক্ষ থেকে এটার দূরত্ব কত সেম, সেটা হচ্ছে কত 2, মাস্ট বি 2। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা পরে ম্যাথে যাই। তো এবার হচ্ছে আমরা 3 নাম্বার ম্যাথটা নিয়ে আলোচনা করব, অনেকটা একই রকম ম্যাথ, হ্যাঁ, যে এবার হচ্ছে যে এক্স অক্ষ আর এত এত বিন্দু, আমি প্রথমেই হচ্ছে আগে সক্কাকে দেখাইনি, অর্থাৎ স্থানাঙ্ক অবস্থা আঁকাইনি, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার কি ওয়াই, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমার এক্স অক্ষ। তাহলে কত কত বিন্দু এক্স অক্ষ আর -5 -7, -5 -7 বলতে এই যে এইদিকে তোমাকে উল্টা দিকে আঁকাইতে হবে, আমি আবার এইদিকে বেশি নিয়ে নিলাম,
-5 1 2 3 4 5 -5 এখানে, তারপর কত -7 1 2 3 4 5 6 7 এখানে। তাহলে আমার বিন্দুটা কত -5, -7 এখানে হলো। আচ্ছা, আর আরেকটা বিন্দু কত 4, k। হ্যাঁ, আচ্ছা, আরেকটা বিন্দু কত 4, k, তাই তো? আচ্ছা, আমি 4, k কীভাবে নেব? 1 2 3 4 নিলাম। 4 নেওয়ার পর কত কে। এখন কে আমি কি উপরের দিকে নিতে পারি, যে কে উপরের দিকে, এই দিকে কোথাও কে, ঠিক আছে? আমি উপরের দিকে এখানে কোথাও নিতে পারি যে 4, k, তাই না? আবার যেহেতু আমার একটা বিন্দু এদিকে নিচে পড়ে গেছে না, আমি ওই বিন্দুটাকে 4, k উপরে বিবেচনা না করে আমি যদি নিচের দিকে কোথাও চিন্তা করি যে এইখানে 4, k, তাও কিন্তু কোনো প্রবলেম নাই। এই দুটো কিন্তু একই জিনিস নির্দেশ করতেছে, কারণ কে এর মান আমি জানি না। যদি কে এর মান পজিটিভ হয় তাহলে উপরের দিকে বিন্দুটা চলে যাবে, আর কে এর মান যদি নেগেটিভ হয় তাহলে বিন্দুটা কি নিচের দিকে চলে আসবে। তো আমি আপাতত হচ্ছে যে আমার ম্যাথের সুবিধার খাতিরে আমি এটাকে ধরতেছি না, এটাকে আমি আপাতত বাদ দিলাম। আমি এটা চিন্তা করে ম্যাথটা সলভ করবো। এখন আমাকে বলছে কি জানো, যে এক্স অক্ষ ও -5 -7 থেকে 4, k বিন্দুটার দূরত্ব কি সমান। তার মানে কি বলছে যে এক্স অক্ষ কোনটা জিনিস আমার এক্স অক্ষ থেকে দূরত্ব। এক্স অক্ষ কোনটা? এই যে আমার এইটা হচ্ছে এক্স অক্ষ, অর্থাৎ এক্স অক্ষ থেকে দূরত্ব বলতে কোনটা বোঝাবে? এই যে এই দূরত্বটা, এক্স অক্ষ থেকে দূরত্ব, এই দূরত্বটা। এবং কত -5 -7 বিন্দু থেকে দূরত্ব সমান, অর্থাৎ এইখান থেকে এই দূরত্বটা, ঠিক আছে? -5 ইয়ে থেকে দূরত্ব হচ্ছে কোনটা? এইটা। তাহলে এইখানকার এই দূরত্বটা আর এইখানকার এই দূরত্বটা যদি সমান হয়, তাহলে তোমাকে এই যে কে এর মানটা কত, এটা তোমাকে কি বের করতে বলছে। তার মানে তুমি শর্ত মতে সুন্দর করে ধরে নিবা, শর্ত মতে, যে এক্স অক্ষ থেকে 4, k বিন্দুর দূরত্ব, এক্স অক্ষ থেকে, এই যে এটা হচ্ছে আমার এক্স অক্ষ থেকে 4, k দূরত্ব হচ্ছে এটা, এক্স অক্ষ থেকে 4, k এর দূরত্ব ইজ ইকুয়াল টু কত? -5 -7 বিন্দু থেকে 4, k বিন্দুর দূরত্ব। -5, -7 থেকে 4, k এর দূরত্ব। ওকে, ফাইন। এখন আমি নর্মালি হিসাব করে যাব। আচ্ছা, এক্স থেকে 4, k বিন্দুর দূরত্ব কত হবে, এটা এখন বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে আমার এক্স অক্ষ, আর এক্স অক্ষ থেকে এই 4, বিন্দুর দূরত্ব কি ওয়াই অক্ষ বরাবর। তার মানে আমার এই যে 0, 0 বিন্দু তো এখানে 0, 0 থেকে এই অবধি দূরত্বটা হচ্ছে কত? 4। 0, 0 থেকে এই 4, যে 4, k যে বিন্দুটা আছে সেটা নিচ পর্যন্ত দূরত্ব হচ্ছে কত? 4। কারণ এটার ভুজই হচ্ছে নির্ণয় করবে যে ওয়াই অক্ষ থেকে দূরত্ব। এবং এই এক্স অক্ষ থেকে এই দিক পর্যন্ত আমি আবার কত ঘর আসবো? কে ঘর আসবো। কতটুকু দূরত্ব অতিক্রম করব? কে দূরত্ব অতিক্রম করব, ঠিক আছে? এই কে দূরত্বটাই হচ্ছে কি ওয়াই অক্ষ বরাবর, ওয়াই মানে এক্স অক্ষ থেকে ওই বিন্দুটার দূরত্ব। তার মানে তুমি এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারতেছো। যখন তোমাকে বলবে যে এক্স অক্ষ থেকে দূরত্ব, তখন আমি নেব কিসের মান? কোটি এর মান, অর্থাৎ কে বা কোটি। আর যদি বলতো যে ওয়াই অক্ষ থেকে দূরত্ব হলে সেটা আমি কিসের মান নিতাম? এক্স এর মান নিতাম। বুঝতে পারতেছো? তার মানে এক্স অক্ষ থেকে 4, k বিন্দু দূরত্ব হবে কত? অবশ্যই কী হবে? কে। তাহলে এক্স অক্ষ থেকে 4, বিন্দু দূরত্ব হচ্ছে কত? কে, ঠিক আছে? এটা যদি ওয়াই অক্ষ থেকে 4, k বিন্দু দূরত্ব বলতো তাহলে কত আসতো? 4 আসতো আগের ম্যাথ অনুযায়ী। আর এই ম্যাথে যদি বলতো যে এক্স অক্ষ থেকে দূরত্ব, তাহলে হচ্ছে কি ওটার কোটি, অর্থাৎ কে। এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে কে। আর এই দিকে আসো, আচ্ছা, কে এর সামনে আমাদের একটা প্লাস মাইনাস দিয়ে দেওয়া উচিত, ঠিক আছে? কে এর সামনে আমাদের একটা কী দেওয়া উচিত? প্লাস মাইনাস আসলে দিয়ে দেওয়া উচিত, ঠিক আছে? প্লাস মাইনাস কেন? কারণ দেখো, কে এর দূরত্বটা চাইলে উপরের দিকে গেলে কি হয়ে যেত? প্লাস হয়ে যেত। আর কে এর দূরত্বটা কি নিচের দিকে আসলে কি হতো? মাইনাস হয়ে যেত। তো এই কারণে কে এর সামনে একটা মডুলাস নিছি, যাতে ম্যাথের মধ্যে তোমার কোনো ঝামেলা না হয়। হ্যাঁ, মডুলাসটা নেওয়ার কারণটা কিন্তু এটা, কারণ 4, k তোমার উপরের বিন্দুটাও সম্ভব, আবার কি নিচের বিন্দুটাও সম্ভব। দুইটা বিন্দুই হচ্ছে কি যুক্তিযুক্ত। তো এই কারণে আমি কে এর সামনে একটা মডুলাস নিয়ে নিলাম। আর এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব তো আশা করি বুঝতে পারতেছো কি যে সূত্র ইউজ করবো। অর্থাৎ আমি এইটা থেকে ওইটা বাদ দিচ্ছি। তাহলে 4 মাইনাসে মাইনাসে প্লাস কত? 5 স্কোয়ার প্লাস কে মাইনাসে মাইনাসে প্লাস কে মাইনাস, আর এই মাইনাস 7-এর সামনে মাইনাস মিল হচ্ছে কি +7, তার উপর স্কোয়ার। বা এই স্কোয়ারটার দিকে আসলে কী হয়ে যাবে? কে স্কোয়ার হয়ে যাবে।
আর এদিকে থাকলে 5 আর 4 কত 9, 9 স্কোয়ার প্লাস কে প্লাস 7 স্কোয়ার, অর্থাৎ কে স্কোয়ার প্লাস 2 ইন্টু কে ইন্টু 7 প্লাস 7 স্কোয়ার একবারে লিখলাম, বা কে স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, এখানে হচ্ছে 9 9 81 প্লাস কে স্কোয়ার প্লাস 7 দুগুণ 14 প্লাস 49। আচ্ছা এই কে স্কোয়ার এই স্কোয়ার কাটাকাটি হয়ে গেল 0। এখন তুমি যদি হিসাব করো এখানে থাকে 14 0 ইজ ইকুয়াল টু 81 আর 49, 9 আগে দেখো 0 থেকে 1 4 4 8, আচ্ছা কী করি, 9 আগে 10 থেকে 1 4 4 12 13 130 প্লাস 14 ঠিক আছে। তাহলে 14 ঠিকই রাখলাম, 130 দিকে নিয়ে আসলে মাইনাস 130, ঠিক আছে, মাইনাস 130। তাহলে এটা কত আসে, বা কে এর মান আসে মাইনাস 130 ডিভাইডেড বাই 14, ঠিক আছে। এটাকে যদি তুমি 2 দিয়ে কাটাকাটি করো তাহলে কে এর মান আসবে, কে এর মান আসে হচ্ছে মাইনাস 65/7, এটা হচ্ছে উত্তর। তার মানে অবশ্যই কি দেখো আমাদের উপরের এই পয়েন্টটা আসে নাই, কারণ এই পয়েন্টটা আসলে ব্যাপারটা যুক্তিযুক্ত হইতো না। তাহলে আমার এই পয়েন্ট হচ্ছে কত 4, এই যে মাইনাস 67/7, ঠিক আছে। অর্থাৎ 4, 67/7 হলে আচ্ছা এইখান থেকে এটা দূরত্ব যতটুকু, আর এই বিন্দু থেকে এটা দূরত্ব যতটুকু, এক্স অক্ষ থেকে এটা দূরত্ব কি তোমার সমান হইতো, ঠিক আছে। এইভাবে আমরা ম্যাথগুলো সলভ করবো, আশা করি বুঝতে পারছো। ওকে, ম্যাথটাতে কী বলছে, ম্যাথটা করার আগে আমাদের কাগজ অর্থাৎ স্থানাঙ্ক ব্যবস্থা আঁকায় না। আচ্ছা আমি এটাকে স্থানাঙ্ক ব্যবস্থা না বলে ছক কাগজ বলতেছি বারবার, কেন যে অভ্যাস হয়ে গেছে এত, কারণ ইন্টারমিডিয়েট আগে এরকম ছক কাগজের মতো স্থানাঙ্ক ব্যবস্থা, তো তাই হয়তো এরকম অভ্যাস হয়ে গেছে আমার। ওকে, তাহলে এটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা, আমি আঁকা নিলাম। হ্যাঁ, এটা আমার অলওয়েজ 0,0। তো কী বলছে যে 5,3 বিন্দু আমি আঁকা নিই, 1 2 3 4 5, 5,3 1 2 3, এই বিন্দুটা হচ্ছে আমার 5,3। আচ্ছা 5,3 বিন্দু থেকে 4 একক দূরে অবস্থিত, মানে এই বিন্দুটা থেকে আরও 4 ঘর দূরে। এখন কোন দিকে আমি কিন্তু জানি না, আমি এই দিকেও 4 ঘর দূরে যেতে পারি, এই দিকেও 4 ঘর, উপরের দিকেও 4 ঘর যেতে পারি, নিচের দিকেও 4 ঘর, তো 4 ঘর দূরে, ঠিক আছে। এখান থেকে ঠিক 4 ঘর দূরে অবস্থিত আরেকটা বিন্দুর কোটি 3, আরেকটা বিন্দুর কত কোটি 3, অর্থাৎ ওয়াই অক্ষ থেকে যে দূরত্বটা সেই দূরত্বটা হচ্ছে কত 3, কত কোটি 3, এটা আর বানিয়ে নিলাম, কোটি হচ্ছে 3। আচ্ছা কোটি 3 মানে কত, ভুজ কত এটা তুমি জানো না। হ্যাঁ, এই আরেকটা বিন্দু আছে তোমার, অবশ্যই আরেকটা বিন্দু আছে, ধরো যে ওই বিন্দুটা এইখানে কোথাও, মানে এখান থেকে 4 ঘর দূরে, হ্যাঁ এখান থেকে ঠিক এক্সাক্ট 4 ঘর দূরে, একদম 4 ঘর দূরে এখানে একটা বিন্দু আছে যার কোটি হচ্ছে কত 3। তার মানে ভুজ কত এটা তুমি জানো না, ধরে নিলাম যে এটার ভুজ হচ্ছে কত এক্স, ঠিক আছে। ভুজ হচ্ছে কত x,3, কারণ আমার ভুজ বলে নেই, কোটি 3 বলে দিছে। তার মানে এই বিন্দুটা আমার 3 ঘর উপরে হবে এতটুকু শিওর, মানে ওয়াই অক্ষ বরাবর 3 ঘর যাবে, 1 2 3 ঘর ঠিকই যাবে, কিন্তু এক্স অক্ষ বরাবর বিন্দুটা কোথায় হবে আমি জানি না। হ্যাঁ, বা এক্সটা আমি ধরে নিছি, অথবা বিন্দুটা তুমি এইখানেও চিন্তা করতে পারো যে 4 একক দূরে, ঠিক আছে, 4 একক দূরে এইখানে একটা বিন্দু, সেটা হচ্ছে কত x,3। এই দুই জায়গায় বিন্দু দুইটা হইতে পারে, হইতে পারে শুরুর দিকে, মানে 4 ঘর সামনে কোথাও একটা বিন্দু, অথবা 4 ঘর পরে কোথাও একটা বিন্দু। তো তুমি এই কারণেই ধরে নিবা যে ধরি বিন্দুটি কত x,3। যেহেতু আমি জানি না ভুজ কত, কোটি 3 এটা আমি জানি, তো ভুজ আমি জানি না, যেহেতু এটাকে x ধরে নিলাম, তাহলে বিন্দুটা কত x,3। তাহলে এখন তুমি ম্যাথ করো শর্ত মতে কি, যে এই 5,3 আর x,3, 5,3 আর x,3 এই বিন্দুর দূরত্ব কত 4, আমাকে বলে দিয়েছে যে 5,3 বিন্দু থেকে 4 একক দূরে অবস্থিত। তো 4 একক দূরে যে অবস্থিত যে বিন্দুটা, এই যে 4 একক দূরে অবস্থিত যে বিন্দুটা, সেটা হচ্ছে কত x,3। তার মানে শর্ত মতে যে 5,3 ও x,3 এর মধ্যবর্তী দূরত্ব ইজিক্যাল টু কত 4, এটা আমার শর্ত, ঠিক আছে। কারণ 5,3 বিন্দু থেকে 4 একক দূরে,
তো 5,3 বিন্দু থেকে একটা বিন্দু হচ্ছে কত x,3 আমার বিন্দু, তো সেই বিন্দুর দূরত্ব হচ্ছে কত 4, শর্ত মতে 5,3 4, বা তার মানে কত যে ঠিক আছে। তো 4-এর সামনে একটা মডুলাস দিয়ে দিলে ভালো হয়, ঠিক আছে। 4-এর সামনে একটা মডুলাস দিয়ে দিল, কারণ দেখা গেছে যে এইখান থেকে এই বিন্দুটার দূরত্ব 4, আবার এইখান থেকে তুমি যদি বিন্দুটা এই দিকে চিন্তা করো, অর্থাৎ পজিটিভ দিকে চিন্তা করলে 4 আর বিপরীত দিকে চিন্তা করলে কত 4। তো এই কারণে আমি একটা মডুলাস দিয়ে নিলাম, কারণ বিন্দুটা দুই দিকেই আমার থাকতে পারে, ঠিক আছে, সেই জন্য আমি একটা মডুলাস দিয়ে দিলাম। বা তাহলে এখন দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র কি, যে 5 থেকে x অর্থাৎ 5 মাইনাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কত 3 মাইনাস 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত মডুলাস অফ 4, ঠিক আছে। বা এটাকে যদি তুমি হিসাব করো তাহলে কত, যে আচ্ছা লিখলাম, একবারে তো লিখতে পারতাম, ওইদিকে যদি তুমি হিসাব করো, কেটে দাও, অর্থাৎ 5 মাইনাস এক্স হোল স্কোয়ার, আর এই যে বড় স্কোয়ারটা আছে এটাকে আমি ওইদিকে পাঠিয়ে দিলাম 4 স্কোয়ার, ঠিক আছে, এরকম। আচ্ছা, তো তুমি ভালো করেই জানো যে এইদিকে তোমার স্কোয়ার স্কোয়ার যখন উঠে যাবে তখন কি একটা প্লাস মাইনাস আসবে, তার মানে 5 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4। এখন পজিটিভ নিলে কত হবে, যে 5 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু প্লাস 4, বা এক্সটাকে আমি ওইদিকে পাঠিয়ে দিলাম, তাহলে এটা হলো 5 প্লাস 4 ইজ ইকুয়াল টু এক্স, তার মানে এক্সের মান আসে 9। আরেকটার মান কত আসে, যে নেগেটিভ নিলে কত আসবে, যে 5 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস হচ্ছে যে 4, তাহলে কত আসে, সরি, এই দেখো কি করছি, ঝামেলা করছি, যে এটা তো প্লাস 4 ছিল তাই না, প্লাস 4 ছিল, এইদিকে আসলে কত মাইনাস 4 হয়ে যাবে, ঠিক আছে, মাইনাস 4 হয়ে যাবে। তার মানে 5 থেকে 4 বাদ দিলে কত হয় 1, ঠিক আছে, 5 থেকে 4 বাদ দিলে 1, তাহলে এক্সের মান হচ্ছে একটা 1। আর যখন তুমি নেগেটিভ নিবা তখন এক্সটাকে ওই দিকে গেলে কি পজিটিভ, আর মাইনাস 4টা এদিকে আসলে কি পজিটিভ, অর্থাৎ এক্সটাকে ওই দিকে গেলে পজিটিভ, এই মাইনাস 4টা এইদিকে সমান সমান এইদিকে আসলে পজিটিভ, অর্থাৎ 5 প্লাস 4 ইজ ইকুয়াল টু এক্স, অতএব এক্স ইজ ইকুয়াল টু কত 9। তাহলে এক্সের একটা মান কত আসলো, কত 9, একটা মান কত আসলো 1। তার মানে তুমি এখান থেকে সহজেই বুঝতে পারতেছো যে এক্সের তাহলে আমার বিন্দুটা কত হবে, কত ছিল আমার বিন্দুটা কত ছিল x,3, তার মানে বিন্দুটা হবে 1,3 অথবা কত হবে, অথবা হবে 9,3, ঠিক আছে, হয় 1,3 না হয় কত, হয় বিন্দুটা হবে 1,3 নাহলে কত হবে 9,3। কেন এরকম হলো ওই ম্যাথ দেখলে বুঝতে পারবা, কারণ এই 4 একক দূরে হয় এই বিন্দুটা যেটা x,3 এই দিকে ডান পাশে লিখছি, এটা হচ্ছে তোমার 9,3, আর এর থেকে 4 ঘর সামনের দিকে যে বিন্দুটা এটা হচ্ছে কত 1,3। দেখছো যে চিত্রের সাথে তোমার ম্যাথ মিলে গেছে, ঠিক আছে। ম্যাথ হচ্ছে এরকম একটা অ্যাপ্রোপ্রিয়েট জিনিস, যে তোমার যা বলছে তুমি যদি ঠিকঠাক মতো করতে পারো একদম অ্যাপ্রোপ্রিয়েট তুমি মিলাই দিয়ে আসতে পারবা এবং ফুল মার্কস। আশা করি তুমি 5 নম্বরটা বুঝতে পারছো। ওকে, 6 নম্বর ম্যাথ। এবার দেখবো কি, যে একটি সরলরেখার দৈর্ঘ্য 5 একক, আমাকে বলছে 5 একক, ভালো কথা হইতেই পারে, এবং তার একটি প্রান্তবিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ সরলরেখার তো দুইটা মাথা হয়, তো একটা মাথা হচ্ছে যে তোমার 2,-2, এবং অপর আরেকটা বিন্দুর ভুজ হচ্ছে 5 দেওয়া আছে, অর্থাৎ অপর আরেকটা বিন্দু না দিয়ে তোমার একটা ভুজ দেওয়া আছে। তার মানে অপর এই যে আরেকটা যে তোমার বিন্দুর কথা বলছে, ঠিক আছে, এই যে অপর আরেকটা বিন্দুর ভুজ যে 5 বলছে, তার মানে বিন্দুটা কত, ভুজ দেওয়া আছে, কোটি দেওয়া নেই, অর্থাৎ বিন্দুটা হবে তোমার 5, কিছু একটা, তো কিছু একটা তো আমি জানি না, ওটাকে আমার কত ধরে নিতে হবে ওয়াই, ঠিক আছে, যেহেতু আমি কোটি জানি না, আমি কোটিটাকে কত ধরলাম ওয়াই। তার মানে এই যে আরেকটা বিন্দুর যে ভুজের কথা বলছে না, যেহেতু ভুজের কথা বলছে আমি ওইটার কোটি সহ বানিয়ে নিলাম, ওই বিন্দুটাই বানিয়ে নিলাম, 5, হলে তার কোটি নির্ণয় করো, অর্থাৎ ওয়াই এর মান নির্ণয় করো। মানে এটা খুব ইজি জিনিস, তুমি যদি ছক কাগজে আবার এরকম সুন্দর করে আঁকায়, তো একটা সরলরেখা আছে যার দৈর্ঘ্য হচ্ছে কত 5, এবং ওই সরলরেখার একটা মাথা হচ্ছে কত 2,-2, অর্থাৎ +2 1 2 -2 1 2, অর্থাৎ 2,-2 বিন্দুটা কিন্তু এখানে, ঠিক আছে, 2,-2 এখানে। এখন এইখান থেকে 5 একক দূরবর্তী, ঠিক আছে, এখান থেকে 5 একক দূরবর্তী তোমাকে কোনো রেখা আঁকাইতে হবে। এখন তুমি বুঝতেই পারতেছো যে হয় 5 একক দূরবর্তী একক কি, তুমি এই দিকে কোনো একটা বিন্দু 5 একক দূরে এই দিকে আঁকাইতে পারবে, আরেকটা কিন্তু এই যে এই দিকে কোনো একটা বিন্দু তুমি 5 একক দূরত্ব
আগাইতে পারবা, মানে বিন্দু তুমি চিহ্নিত করতে পারবা। ধরে নিলাম যে আমার এই বিন্দুটা কত, যে তোমার কি জানি বলতেছিলাম, যে 5 একক দূরে তোমার বিন্দুটা কোথায় হবে। তো ধরে নিলাম যে এখান থেকে এখানে 5 একক দূরত্বে ভুজ কত, যে 5 কমা হচ্ছে যে কত ওয়াই, আরেকটা বিন্দু তোমার কত এই মানে 5 কমা ওয়াই, 5 কমা ওয়াই এখানে। কারণ তুমি হিসাব করে দেখো 1 2 3 4 5 5 ওয়াই, ওয়াই এখন পজিটিভ দিকেও মানে বিন্দুটা এইখানেও হইতে পারতো অথবা এই দিকেও কোথাও একটা হইতে পারতো, আমি এখানে ধরে নিলাম। এবং এদের যে মধ্যবর্তী দূরত্ব সেটা কত 5। কিন্তু তুমি যদি চাইতা যে 5 কমা ওয়াই হচ্ছে যে এই দিকে আসলে পসিবল হইতো না, উপরের দিকে হয়, উপরের দিকে এই দিকে হইতো, অর্থাৎ 5 কমা ওয়াই হয় উপরের দিকে হইতো অথবা 5 কমা ওয়াই কি নিচের দিকে হইতো। তো তুমি যেইটাই ধরো না কেন দূরত্ব কত 5 একক। আমি প্রথমে এটা যেটা দেখাইছি এটা আসলে ওরকম ভুল বলছি আর কি, উল্টা বলছি। তো তার মানে তোমার একটা বিন্দু -2, এবং এখান থেকে তোমার একটা সরলরেখা তৈরি হয়েছে যেটা দৈর্ঘ্য হচ্ছে কত 5 একক। হ্যাঁ, এবং সেটা হচ্ছে কত আরেকটা যে বিন্দু হবে, মানে সরলরেখার আরেকটা মাথার যে বিন্দু হবে সেটা হচ্ছে কত 5, মানে সেই বিন্দুর ভুজ তোমাকে দিয়ে দিয়েছে 5, তার মানে কোটি তুমি ধরে নিলা ওয়াই। এখন এই 5 কমা ওয়াই এদিকে নিচে মাইনাসের দিকে হইতে পারে, প্লাসের দিকে হইতে পারে, তো তুমি যেটাই ধরো কোনো সমস্যা নেই। তার মানে শর্ত মতে যে 2, -2 ও 5, ওয়াই, এখানে প্রথমে লিখে দিতে যে ধরি বিন্দুটি 5, ওয়াই, এটা লিখে দিতে পারলাম। তাহলে 2, -2 ও 5, ওয়াই এর দূরত্ব ইজ ইকুয়াল টু কত 5, কারণ সরলরেখাটার দৈর্ঘ্যটাই হচ্ছে কি 5। ওকে, এখানে একটা মডুলাস চিহ্ন দিলে ভালো হয়, না দিলে কোনো সমস্যা নেই। তাহলে এটার হবে কি, যে রুট ওভার কত, যে 5 - 2, 5 - 2 হোল স্কোয়ার প্লাস, আচ্ছা 5 - 2 না করে তুমি যদি 2 - 5 করো তাও কিন্তু কোনো সমস্যা নেই। তো আমি মাইনাসের ঝামেলা এড়ানোর জন্য এরকম করছি। আরেকটা কত ওয়াই -2, অর্থাৎ ওয়াই মাইনাসে প্লাস হয়ে যাবে 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 5, বা এটাকে যদি তুমি ওইদিকে পার করে দাও তাহলে 5 থেকে 2 3, তাহলে এখানে কত 3 স্কোয়ার প্লাস, আর এখানে কত ওয়াই প্লাস 2 স্কোয়ার, এটাকে যদি তুমি ভাঙাও তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াই ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার, আর এইদিকে যে স্কোয়ার রুটটা ছিল ওইদিকে নিয়ে গেলে কত হয়ে গেল 5 স্কোয়ার। ওকে, তাহলে এখন যদি তুমি হিসাব করো যে এইদিকে থাকে তোমার ওয়াই স্কোয়ার, আর এইদিকে কত 2 2 কত 4 ওয়াই ইজ ইকুয়াল টু, এখানে তোমার 5 স্কোয়ার আছে, 5 স্কোয়ার করলে হয় 25, 3 স্কোয়ার করলে হয়তো 9, তো 5 থেকে এদিকে -9 করে দিলাম, আর 2 2 কত হয় 4, সমান এইদিকে পাঠিয়ে দিলে -4 এরকম হয়। বা ওয়াই স্কোয়ার প্লাস 4y ইজ ইকুয়াল টু 25 থেকে 9 বাদ দিলে হচ্ছে তোমার 16, 16 থেকে 4 বাদ দিলে কত 12, বা এটাকে যদি তুমি নিয়ে আসো ওয়াই স্কোয়ার প্লাস 4y মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। এখন তো এটা মিডল টার্ম হয়ে গেছে, মিডল টার্ম। তো তুমি এটা ক্যালকুলেটারেও ডিরেক্ট হচ্ছে সমীকরণে বসে ডিরেক্ট উত্তর বের করতে পারো বা মিডল টার্ম করতে পারো। তো মিডল টার্ম আশা করি যে তুমি বুঝো। তো মিডল টার্ম কীভাবে করতে হয়, ওয়াই স্কোয়ার 12কে যদি ভাঙায়, 12কে ভাঙায় 4 মিলাইতে হবে। তার মানে কীভাবে হইতে পারে যে এটাকে যে তুমি ভাঙাই 6 2 12, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে কীভাবে দিবা, যে প্লাস 6y মাইনাস 2y, 6y থেকে 2y বাদ দিলে কত 4y হয়, হ্যাঁ, -12 ইজ ইকুয়াল টু কত 0, বা y যদি কমন নাও তাহলে কত হয় y প্লাস 6, আর এখানে যদি -2 কমন নাও তাহলে y প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে যদি তুমি কমন নাও, একটা হয় y প্লাস 6 আর একটা হয় y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তার মানে y এর দুইটা মান আসবে, হ্যাঁ, y এর দুইটা মান আসবে, হয় y এর মান আসবে হচ্ছে যে -6, অথবা দিয়ে করলে y এর মান আসবে কত 2, ঠিক আছে। হয় y প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, তাহলে y প্লাস y ইজ ইকুয়াল টু -6, y ইজ ইকুয়াল টু -6, আর একটা কত যে y ইজ 2 ইজ ইকুয়াল টু কত 0। তো y এর কয়টা মান পেলে, দুইটা পেলা। তার মানে বিন্দু তোমার কয়টা হয়েছে আসলে, বিন্দুটা তোমার কয়টা হলো, দুইটা বিন্দু হলো। একটা বিন্দু কত হলো, একটা বিন্দু হলো যে নিচের দিকের এই বিন্দুটা, তো এই বিন্দুটা হচ্ছে যে কত -6, অর্থাৎ 5, -6, এই বিন্দুটা হচ্ছে কত 5, -6, আর উপরের দিকের ওই বিন্দুটা কত হলো যে 5, 2, দেখছো দুইটা বিন্দু হয়েছে। তার মানে যে বিন্দুটার 5 অর্থাৎ
-2, -2 এই বিন্দুটা, এই বিন্দু থেকে দুইটা বিন্দু, একটা বিন্দু হচ্ছে এইটা আর একটা বিন্দু হচ্ছে কত এইটা, এই দুইটা বিন্দু হচ্ছে কত 5 একক দূরে, ওই বিন্দুটাও 5 একক দূরত্বে, এই বিন্দুটাও কত 5 একক দূরত্বে। ঠিক আছে, আমরা ম্যাথ করে আর কি বের করে ফেললাম যে বিন্দুটা এত এত হইতে পারে। আশা করি বুঝতে পারছো। তারপরের ম্যাথটা দেখো, এই ম্যাথটা অনেকবার আসছিল এবং ম্যাথটা একটু ট্রিকি ম্যাথ, একই রকম ম্যাথ। তোমাকে জাস্ট বিন্দুটা বের করে নেওয়া শিখতে হবে যে একটি বিন্দুর কোটি এর ভুজের দ্বিগুণ। কি বলছে, এর যে কোটি হবে, কোটি বলতে একটা বিন্দু কীরকম হয়, যে বিন্দু হয় হচ্ছে তোমার, তুমি যদি দুইটা অংশ থাকে, সামনের দিকের অংশটাকে ভুজ আর পিছনের দিকের অংশটা কত কোটি। তো কি বলছে যে একটা বিন্দুর কোটি এর ভুজের কি দ্বিগুণ, কোটি হয় পিছনেরটা। তো আমি ভুজকে যদি এক্স ধরি, কোটি হচ্ছে কত, কোটি হচ্ছে যে ভুজেরও দ্বিগুণ, তার মানে 2x, কোটি হবে কত 2x। তো এইভাবে আছে যে লাইনটা থেকে আমি এই বিন্দুটা বের করলাম যে একটি বিন্দুর কোটি হবে পরের অংশটুকু, সেটা হবে কি ভুজের দ্বিগুণ। তো ভুজ আমি এক্স অলওয়েজ ধরে নিব, আর ওয়াই যেটা আসলে আমার বিন্দু ওয়াই যে অংশটুকু ওইটা হচ্ছে কত, আমার ওয়াই না লিখে আমি হচ্ছে 2x লিখবো, কারণ আমাকে ম্যাথের মধ্যে বলে দিছে। হ্যাঁ, এখন তুমি যদি চাও যে একটা বিন্দু এক্স আর একটা বিন্দু ওয়াই ধরো, আমি কিন্তু ধরতে পারবো না, কারণ আমাকে শর্তের মধ্যেই বলে দিছে যে আমার যেটা ভুজ হবে কোটি হবে কি তার দ্বিগুণ। তার মানে আমার বিন্দুটা আলটিমেটলি কি দাঁড়াইলো যে এক্স 2x। হ্যাঁ, বা তুমি অন্য কিছু ধরতে পারো, যে এখানে আলফা 2 আলফা যে কোনো কিছু ধরতে পারো, কোনো সমস্যা নেই। তো বিন্দুটা পেলাম, যে ধরি বিন্দুটি কত x, 2x, এটা তুমি লিখে নিলে। এবার আবার আমরা ছক কাগজে ফিরে আসবো, আমাদের হিসাবে এই ছক কাগজের মধ্যেই, বা সরি বারবার ছক কাগজ বলতেছি, আমাদের হিসাব হচ্ছে যে এই স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যেই। একটি বিন্দুর কোটি এর ভিতর দেখুন, আমাদের প্রথম লাইন থেকে আমি তথ্য বের করে নিয়েছি, এটা হিসাব শেষ। যদি এর দূরত্ব 4, বিন্দু থেকে 10 একক হয়, কত বিন্দু থেকে 4,3, তাহলে 1 2 3 4 1 2 3 4,3 বিন্দুটা কোথায়, এখানে 4,3। তো এইখান থেকে কত একক দূরত্বে, √10 একক দূরত্বে। ঠিক আছে, √10 একক দূরত্বে। তো ধরে নিলাম আমার এই বিন্দুটা, যে বিন্দুটা ধরে নিয়েছি x, 2x বিন্দুটা আমার এখানে, x, 2x বিন্দুটা কত আমার এখানে, এইখান থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে কত √10। তার মানে x, 2x যে আমার বিন্দু আছে, যে আমি বিন্দুটা ধরলাম, সেই বিন্দুটা থেকে আমার 4,3 এর যে দূরত্ব কত √10। তাহলে শর্ত মতে আমি এটা লিখবো যে শর্ত মতে x, 2x ও 4,3 বিন্দুর দূরত্ব কত √10। দেখো, আমি যে তোমাদের তোমাকে যে ম্যাথগুলো করাচ্ছি না, এগুলো তুমি বইয়ের যে সমাধান, এই সমাধানের সাথে মিল নাও পাইতে পারো। সমাধানে এরকম করে কিন্তু ব্যাখ্যা করে তোমাকে বলবে না, জাস্ট অঙ্কের উত্তরটা কোনো রকম দিয়ে রাখে সমাধানে। তো তুমি যদি এই কথাগুলো ভালো করে বুঝো, তাহলে নিজে থেকেই এই ম্যাথগুলো করতে পারবে, তোমার সমাধানের কোনো প্রয়োজন পড়বে না। আচ্ছা, চলো ম্যাথে আসি। তাহলে এই দূরত্বটা আমি আবার কীভাবে দেখাবো, যে x থেকে 4, অর্থাৎ x - 4 হোল স্কোয়ার প্লাস 2x - 3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত √10। ঠিক আছে, এখন যদি আমি রুট উঠায় দিই তাহলে কি হয়, যে x - 4 স্কোয়ার, আচ্ছা এই রুট আর এই রুট কেটে দিলাম। হ্যাঁ, রুট কেটে দিলে কিন্তু সামনে প্লাস মাইনাস আসে না, স্কোয়ার উঠাই দিলে প্লাস মাইনাস আসে, কিন্তু রুট কেটে দিলে প্লাস মাইনাস আসে না। আর এখানে থেকে 2x - 3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 10। বা এখন যদি আমি হিসাব করি নর্মালি x স্কোয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 4 প্লাস 4 স্কোয়ার, অর্থাৎ এই সামনের দিকের অংশটুকু a - b হোল স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করছে। আবার এখানে কত হবে 2x তারপরে স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 10। বা আমি যদি আরও হিসাব করি তাহলে কত আসে, এক্স স্কোয়ার মাইনাস 4 দুগুণা 8x প্লাস 16, আর এদিকে 2x স্কোয়ার করলে 4, 2 দুগুণা 4 আর এক্সের উপরে স্কোয়ার, অর্থাৎ 4x স্কোয়ার মাইনাস 4, 2 দুগুণা 4, 4 3 12x প্লাস 9 ইজ ইকুয়াল টু কত 10। বা 4 এর আগে 5x স্কোয়ার। ঠিক আছে, 12x আর x মাইনাস 20x। ঠিক আছে, আচ্ছা এবার সংখ্যাগুলো যদি হিসাব করি, 16 আর 25, 25 থেকে 10 বাদ দিয়ে, 25 থেকে এই 10 যদি এদিকে এসে বাদ দাও তাহলে একবার 15।
হ্যাঁ, তো সম্পূর্ণ সমীকরণটাকে তুমি 5 দিয়ে ভাগ করতে পারো। সম্পূর্ণ সমীকরণটা 5 দিয়ে ভাগ করলে এখানে থেকে এক্স স্কোয়ার, এখানে থেকে 4x, এখানে থেকে 3 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, 4x ইজ ইকুয়াল টু 0। তাহলে আচ্ছা, এখানে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 3, এটাকে যদি তুমি মিডিল টার্ম করো, হ্যাঁ, এটাকে যদি তুমি মিডিল টার্ম করো তাহলে কত আসবে জানো? তাহলে এক্সের একটা মান আসবে, হচ্ছে তোমার 1, এবং এক্সের আরেকটা মান আসবে তোমার 3। মিডিল টার্মটা তোমার হচ্ছে যে মিডিল টার্মটা তোমার দায়িত্ব দেওয়া থাকবে। মিডিল টার্ম, এটাকে ভাঙাইলে মিডিল টার্ম কী হবে আমি সেটাও বলে দিই। এটাকে ভাঙাইলে হয় যে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স মাইনাস 4x প্লাস হচ্ছে কত 3 ইজ ইকুয়াল টু 0। এই এটুকু আমি ভাঙাই দিলাম, ভাঙাই দিয়ে সাইড থেকে তুমি করে নেবে। আমি জায়গা শর্ট থাকার কারণে আর এভাবে করলাম না। তাহলে তুমি যদি এটার মিডিল টার্ম এই অংশটুকু দিয়ে করো পরবর্তী লাইন দিয়ে, তাহলে এক্সের মান একবার পাবা হচ্ছে 1, আর একটা মান কী পাবা 3। ঠিক আছে, এক্সের মান কত পাবা 1 অথবা 3। আচ্ছা, এক্সের এখন আমি বিন্দুটা কত ধরছিলাম বলো তো? আমি বিন্দুটা ধরছিলাম হচ্ছে কত, x, 2x না? তো এক্সের মান যদি তুমি এখানে 1 বসায় দাও, আরেকটা মান কত হবে 2, তার মানে তার অতএব বিন্দুটা কত হবে? এক্সের মান যদি তুমি 1 এখানে বসা দাও, এটা যদি 1 হয় তাহলে এটা কত, 2 এককে 2, তাহলে 1,2। অথবা আরেকটা বিন্দু কত আসে যে এক্সের মান যদি তুমি 3 বসাও, এখানে যদি 3 বসাও, আর এখানে কত 3 দুগুণ 6, অর্থাৎ 3,6। এই হচ্ছে আমার উত্তর। তাহলে বিন্দুটা 1,2 হতে পারে, অর্থাৎ এই বিন্দুটা 1,2ও হইতে পারে। হ্যাঁ, আবার কত হইতে পারে? এই বিন্দুটা 1 2 3 1 2 3 4 5 6, অর্থাৎ এই যে এইখানে 3,6 এটাও হইতে পারে। ঠিক আছে, বিন্দু দুইটা হইতে পারে, হয় 1,2 হইতে পারে, এইটাও হইতে পারে, আর হচ্ছে কত 3,6 এটাও হইতে পারে। দুইটাই হওয়ার চান্স আছে, এবং উত্তর আমার দুইটাই। আশা করি এই ম্যাথ তুমি বুঝে গেছো।